নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। এমনিতেই রাস্তাটি সংকুচিত, তার উপর গর্ত এবং খানাখন্দে ভর্তি। আর এতেই বিপাকে পড়েছেন জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উমাগতি বিদ্যা মন্দির সংলগ্ন রাস্তার মানুষজন। ভাঙা রাস্তায় অনেক সময় টোটো ঢুকতে চায় না। হেঁটে যাওয়ার ক্ষেত্রে উঁচু নিচু পাথর এবং গর্তে পা পড়ে ব্যথা খাচ্ছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার এলাকার প্রবীণ নাগরিকেরা। রাস্তার বেহাল দশা একেবারে নাজেহাল অবস্থায় এলাকার মানুষের। দীর্ঘ ২ থেকে ৫ বছর ধরে একই অবস্থায় রয়েছে রাস্তা বলে অভিযোগ। কারো কারো মতে বছরের হিসেবটি আরেকটু বেশি হবে। এলাকাবাসী দিলীপ দাস জানান, বহু বছর ধরে এই রাস্তাটি খারাপ হয়ে রয়েছে। বহুবার পুর প্রতিনিধিকে জানিয়েও কাজ হয়নি। শুনেছি এই রাস্তার কাজ শুরু হবে, দেখা যাক কবে কি হয়। স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় জানান, এই রাস্তা সংস্কারের জন্য আমরা এনবিডিডিকে আবেদন করেছিলাম, কিন্তু বহুদিন হয়ে গেল তারা কোনো ভূমিকা না নেওয়ায় আমি পুনরায় আমাদের পুরসভায় জানিয়েছি। পুরসভার তরফে খুব দ্রুত এই রাস্তা মেরামত বা নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে। আমি এটা হচ্ছে এনবিডিডিকে দেয়া আছে আগেই, তো পৌরসভার উদ্যোগেই আমি করেছি, চেয়ারপারসন ভাইস চেয়ারম্যানের উদ্যোগেই আমি এই কাজটা করেছি। তো এটা আসতে দেরি হচ্ছে বলে আমি মিউনিসিপ্যালিটিকে দিয়েছি। মিউনিসিপ্যালিটি এর মধ্যেই মনে হয় পাঠাবে, এর মধ্যে হবে, ওটা রিপেয়ারিং হবে, নাহলে রাস্তাটা করে দেবে। ওনারা যেটা বুঝবে, ইঞ্জিনিয়ার যেটা ভালো বুঝবে সেটা সেইভাবেই করবে, কিন্তু এটা হবে। এটা উমাগতির অপোজিটের গলি এবং আমাদের বাড়ির পাশ দিয়ে যে গলিটা গেছে খুবই খারাপ অবস্থা। তার জন্য মিউনিসিপ্যালিটিকে আমার দেয়া হয়ে গেছে, এখন ভেটিং হবে, তারপরে সব কিছু যেটা প্রসিডিওর সেইভাবে কাজ করবে মিউনিসিপ্যালিটি। হয়তো কাল পরশুর মধ্যেই আসবে আমার ইঞ্জিনিয়ার, এটা করা হবে। আর এটা দীর্ঘদিনের, এটা একসাথে তো সব কিছু হয় না, আস্তে আস্তে তো কাজ হচ্ছে। 16টা রাস্তা হলো, আস্তে আস্তে আমাকে একটু সময়ও দিতে হবে তার পরিবর্তে, কারণ এর আগে 27 বছরের যে কাউন্সিলর ছিলেন কিছুই করেনি ওয়ার্ডে। তার জন্য আমাকে আস্তে আস্তে এগোতে হচ্ছে এবং অনেক রাস্তাও হয়েছে এবং আশা করছি পৌরসভার উদ্যোগেই এই কাজটা হবে। তো আমাদের চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিলর সন্দীপ মাহাতো মহাশয়া, তো উনি বলেছে এইটা শীঘ্রই কাজটা স্টার্ট হবে। নতুন রাস্তা হবে কিনা জানি না, কিন্তু হয়তো রিপেয়ারিং হবে, তারপরে এনবিডিডি এটা হবে, পেপার ব্লক রাস্তাটা হবে, এটা আমি আশা করছি। এই রাস্তাটা অনেক দিন থেকেই খারাপ হয়ে আছে এবং আমি এখান দিয়ে প্রতিদিনই যাতায়াত করি, কিন্তু ঘটনা হচ্ছে এই রাস্তাটা কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আশা করছি এর ভিতরেই বোধহয় এটা শুরু হবে, শুনলাম। হ্যাঁ, কমিশনারকে জানিয়েছি এবং কমিশনার এখানে আসি। হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এস্টিমেট পাঠিয়েছি, এখন ভেটিং হবে, ভেটিং হলে কাজটা শুরু হবে। সেটা রিপেয়ারিং হোক বা অরিজিনাল ওয়ার্ক হোক, সেটাই হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সকল জলপাইগুড়িবাসীকে জানানো হচ্ছে যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে পুষ্প প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য। অঙ্কন প্রতিযোগিতা: বিভাগ ক 3য় থেকে 5ম শ্রেণী, বিষয় যেমন খুশি আঁকো। বিভাগ খ 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ অথবা পুষ্প মেলা। বিভাগ গ 9ম শ্রেণী 10ম শ্রেণী, বিষয় ক্যাপশন ড্রয়িং। 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার সকাল 11টায় রবীন্দ্র ভবনে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, বিষয় জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বিকেল 5টায় রবীন্দ্র ভবনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আনতে জলপাইগুড়ি হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন।